অনেকদিন পর আমার সংসারের একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ যেহেতু শুক্রবার মানে আমাদের বাসায় স্পেশাল রান্নাবান্না। এই আয়োজনটা সবার বাসায় কম বেশিই হয়। মাঝে মাঝে আমার কাছে শুক্রবার আসার আনন্দটা ঈদের আনন্দের মতোই লাগে। তো আমি কর্মজীবী না, কিন্তু শুক্র শনিবার বেবিকে দেখাশোনার কাজ ভাগ হয়ে যায়। রান্নাবান্নার একটু প্রেশার থাকলেও বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব চলে যায় তার বাবার উপর। আর এটাই হলো মেয়েদের সবচেয়ে বড় রিল্যাক্সের জায়গা। আচ্ছা, আমি কি রান্না করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার আজকের মেনু ভিপ চিজলিং, ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবলস। তো রান্নাবান্না অর্ধেক গুছিয়ে আমি চলে গেলাম আমার বাসার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস নিতে। আমরা চলে আসলাম সিঙ্গারের শোরুমে। ফরিদপুরে সিঙ্গারের 2টি শোরুম রয়েছে, তার ভিতর এটাই হলো সবচেয়ে বড় শোরুম। তোমরা অবশ্য আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছো আমি আসলে কি দেখতে এসেছি। আমি এখানে লো বাজেট থেকে ওয়াশিং মেশিনের কোয়ালিটি এবং মডেলগুলো দেখছিলাম। প্রথমেই আমার 9 কেজি ওয়াশিং মেশিনের একটা মডেল পছন্দ হয়। ওইটার ফাংশনগুলো টাচ সিস্টেম ছিল না, তাই বাধ্য হয়ে আমার ওই মডেলের 10 কেজি ওজনের ওয়াশিং মেশিন দেখতে হয়েছে। এই পাশে আমি ডাবল ড্রয়ারের ফ্রিজ দেখতেছিলাম এবং টিটুকে বলছিলাম ফিউচারে আমরা এরকম একটা ফ্রিজ নিব। তারপর আমি বাবুর আর টিটুর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ওদের শোরুমে কি প্রোডাক্টস অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখছিলাম। আমার বেবির জন্য মিনি টাইপের একটা প্রেসার কুকার দরকার ছিল, বাট ওদের এখানে নেই। তারপর ওয়াশিং মেশিন ফাইনাল করার আগে আমি এটার ফাংশনগুলো চেক করছিলাম। আমাদের ওয়াশিং মেশিনের মডেল হলো ডিরেক্ট ড্রাইভ ইনভার্টার মোটর, তাই কিন্তু বিদ্যুৎ খরচও কম হবে। তো তারপর আমরা অর্ডার দিয়ে চলে আসলাম, তারা বাসায় পৌঁছে দিবে। বাসায় এসেই আমি তাড়াহুড়া করে বাকি অর্ধেক রান্না শেষ করতে চলে গেলাম, কারণ ওয়াশিং মেশিন নিয়ে চলে আসবে এবং সেটা ফিটিং করার জন্য সার্ভিসিং সেন্টার থেকেও লোক চলে আসবে। তো ওই টাইমটায় আমাদের তাদেরকে সময় দিতে হবে দেখিয়ে দেওয়ার জন্য। এখানে আমার বিফ চিজলিং রান্নাটা প্রায়ই শেষ। আমার হাজবেন্ড এই রেসিপিটি খুবই পছন্দ করে। প্রায় 1 থেকে 1.5 বছর পর আমি বাসায় বিফ চিজলিং রান্না করছি। যেহেতু আমার কিছু মাস হয়েছে বেবি হয়েছে, প্রেগনেন্সির পুরো টাইমে আমি রান্নাবান্না থেকে দূরে ছিলাম। ওই টাইমটায় আমার শাশুড়ি মা আমাদের সাথে ছিলেন। এখানে আমার চাইনিজ ভেজিটেবলস এবং ফ্রাইড রাইসও অলমোস্ট রান্না শেষ। ওয়াশিং মেশিন অলরেডি চলে এসেছে, আমরা এখন ট্রায়াল দিচ্ছি। আজকের ভিডিও এই অবধি। তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং ফলো করে দিবে।